সুহানি সুহানি এই অভিযোগটা করছে, আর তুমি সেটা শুনলে? সবসময় অন্যের দিকে আঙুল তোলা যায় না আলো। আমি জানি সোহানি দায়িত্ব পালন করেনি, কিন্তু সোহানি ইচ্ছের মা নয়, ইচ্ছের মা তুমি। আজ যে অভিযোগগুলো সোহানি করে গেল সেগুলো তো ভুল নয়। সত্যিই তো আমরা ইচ্ছেকে অ্যাটেনশন দিচ্ছি না আগের মতো, সেটা আমার কারণে হোক তোমার কারণে হোক, ইচ্ছে নেগলেক্টেড হচ্ছে। আর সোহানি বললো যে আমি নাকি তোমার ব্যাপারে অন্ধ। সত্যি তো, ইচ্ছে হওয়ার পর আমি তো সোহানিকে ক্যারিয়ার করতে দিইনি। আর আমাকে দিয়েছো। আমি এই চাকরিটা করছি যাতে একটা উঁচু জায়গায় পৌঁছাতে পারি, এটাই তোমার ধারণা, তাই তো? তবু সৌরভ নিজের মুখে একবারের জন্যও বলবে না যে আলো তুমি পারো তুমি, আর 5টা মেয়ের মতন বাইরের জগৎটা নিজের সংসারটা একসঙ্গে সামাল দিতে পারো। বলবে না তুমি? একবারের জন্যও বলবেন না। আজ দীপ্তবাবু আমার যে প্রশংসাটা করলেন সেটা কিন্তু আসলে তোমার করা উচিত ছিল সৌরভ। তোমার প্রশংসা শোনার জন্য আজকাল আমি মুখিয়ে বসে থাকি, তবু একবারের জন্যও স্বীকার করবে না যে আজ অন্তত একটু হলেও তোমার কাজের জায়গায় আমি সাহায্য করেছি। স্বীকার করবে না তুমি, তোমার অহংকারে বাঁধবে। কি মনে হয় তোমার আমি এতটা ইনসিকিউর যে তোমার উন্নতি দেখলে আমি জ্বলে পুড়ে ছাড়খাড় হয়ে যাব? আলো, অনেক পাল্টে গেছো তুমি আগের থেকে। এখন নিশ্চয়ই মনে হচ্ছে যে আমাকে ওপরে উঠতে গেলে তোমার হাত ধরেই ওপরে উঠতে হবে। আর অহংকারটা আমার। সৌরভ, আমি কথাগুলো সেভাবে বলিনি। আমার কথা পাল্টে গেছো তুমি আগের থেকে। এখন নিশ্চয়ই মনে হচ্ছে যে আমাকে ওপরে উঠতে গেলে তোমার হাত ধরেই ওপরে উঠতে হবে। আজ দীপ্তবাবু আমার যে প্রশংসাটা করলেন সেটা কিন্তু আসলে তোমার করা উচিত ছিল সৌরভ। তোমার প্রশংসা শোনার জন্য আজকাল আমি মুখিয়ে বসে থাকি, তবু একবারের জন্যও স্বীকার করবে না যে আজ অন্তত একটু হলেও তোমার কাজের জায়গায় আমি সাহায্য করেছি।
মেয়েরা তবু কেঁদে হালকা হতে পারে আলো, ছেলেদের তো সেই উপায় নেই, তাই তাদের কষ্টটাও বোঝা যায় না। সোহানির ওই কথাগুলো আমার ঠিক কোথায় লেগেছিল সেটা বুঝতে পারবে না তুমি। বসো। আমি কিন্তু তোমার সঙ্গে সোহানির তুলনা করিনি আলো। কিন্তু সোহানির কথাগুলো শুনে মনে হলো সত্যি কোথাও গন্ডগোল হচ্ছে আমাদের। আমাদের এই সংসারটা কি অবস্থা হয়েছে দেখেছো? আমরা অর্ধেক দিন খাচ্ছি না, দুজনেই একে অপরের থেকে ক্রমশ দূরে সরে যাচ্ছে। মৈত্র বাড়িতেও তোমার রেসপেক্ট আগের মতন নেই আলো। ওরা ডেফিনেটলি জানে সোহানি ফিরে এসেছে। আমার মনে হয় সেটা ওরা জানে, কিন্তু কেউ জানায়ও নি আমাদেরকে একবার। আমার এও মনে হয় সোহানির সঙ্গে ওদের যোগাযোগ আছে। অন্তত সোহানির কথা শুনে সেটা মনে হলো। সব দোষ তাহলে আমারই। একটা কথা বলি তোমাকে আলো, সংসারে না মেয়েরাই সব। সারাদিন খাটাখাটনি করে কার কাছে ফিরবো বলতে পারো? চাকরিটাও তো ছাড়তে দিচ্ছ না। সেটাও হয়েছে তোমার বোকামের জন্য। না জেনে না বুঝে তুম করে একটা কন্ট্রাক্ট পেপার সাইন করে ফেললে। আমি তো চেষ্টা করছি সব দিকটা সামাল দিতে। চেষ্টা করছি না বলো? লাগলো চোখ